এই মেসেজ দিতে হবে। দরজায় গিয়ে যদি ঘুষি মারেন, ডান্ডা দেন, লাথি মারেন, হবে না। সুন্দর করে যুব সমাজের পরিচালনা করি, কারণ ওই যুবকরা যদি ঠিক হয়ে যায়, বিশ্ব নবী কেমন আদর্শ দিলেন যুবকদের প্রতি। যুবক শুনো, আল্লাহর নবী বয়ান করতেছেন, একজন সাহাবী পিছনে দাঁড়িয়ে বসার কোনো ব্যবস্থা নেই। হুজুর বললেন, এই সাহাবীর নাম ছিল হযরতে জরির। আল্লাহর নবী চাদর মোবারক খুলে নিক্ষেপ করে বললেন, জরির, এই নেও চাদর, আর আমার চাদরে বসে তুমি আজকের আলোচনা শোনো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন মহব্বত করলেন। এজন্য আমি যুবকদেরকে বলি, যুবক তুমি শুধু শোনা নয়, যুবক তুমি ডায়মন্ড নয়, তুমি হচ্ছে কিয়ামতের দিন আমার আল্লাহর বেহেশতের মেহমান। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। ধর্মের মানুষ, যার যার যেই ধর্ম ছিল, তেমন ধর্মের প্রতি মানুষের আস্থার হার যতই কমের পৃথিবীতে ততই অশান্তি বাড়ে। জোরে বলেন ঠিক না বেঠিক? স্পষ্ট কথাটা বলা যায়, আমার বিশেষ যারা শিক্ষিত নওজোয়ান যারা রয়েছেন, শিক্ষিত সমাজ, এডুকেট সমাজ যারা রয়েছেন, সবাই শিক্ষিত। আজ এই শিক্ষিত সমাজ, যুব সমাজের কাছে একটাই মেসেজ দিতে চাই, ইসলামের যত গবেষণা, কোরআন নিয়ে যত গবেষণা, হাদিস নিয়ে যত গবেষণা চলতেছে আর চলে, যতই গবেষণা চলতেছে ততই এই কোরআন, এই হাদিস, এই ইসলামের শান আর মান ততই বাড়তেছে। সুবহানাল্লাহ বলেন না? যেমন উদাহরণস্বরূপ বলা যায়, আজ থেকে কিছুদিন আগে, কয়েক বছর আগে, গোটা পৃথিবীতে যারা স্বাস্থ্য বিভাগে গবেষণায় ব্যস্ত, হেলথ বিভাগে যারা কাজ করে, এরা স্বাস্থ্য বিভাগে গবেষণা শুরু করলো যে গোটা ওয়ার্ল্ডে, গোটা পৃথিবীতে আবহাওয়ার দিক দিয়ে মানুষের স্বাস্থ্যের জন্য ভালো কোন দেশের আবহাওয়াটা। রিপোর্ট জমা হয়, স্বাস্থ্যের জন্য সব থেকে ভালো হচ্ছে সোনার মদিনার আবহাওয়া। সুবহানাল্লাহ বলবেন না? এটা রিপোর্ট বলতেছি, আমি নয়। এজন্য আসুন মহান আল্লাহ পাক কালাম কোরআনের যে আয়াত, সেই আয়াতের ভিতরে আমরা ঢুকে যাই। তার আগে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের মানব জাতির আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে বিশ্ববাসীর সামনে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাহ এখানে পার্টিশন দিলেন না, কোনো ধর্মের মানুষরে আল্লাহ পার্টিশন দিলেন না, আল্লাহ আমভাবে গোটা বিশ্বের মানুষরে সম্বোধন করতেই বললেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন যত মানব জাতিরা রয়েছেন, সব মানুষ জাতিরে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে এলান করলেন, দুনিয়ার মানুষ তোমরাই শোনো, আমি দেই তোমাদের রব, আমি দেই তোমাদের মালিক, আমি দেই তোমাদের স্রষ্টা, আমি দেই তোমাদের হায়াত মউতের মালিক। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতিরা রে, আমি রব্বে করিম, দয়ালু রব থেকে কিসের দোকায় তোমরা সরে গেলাই? আমি যে তোমার যে দয়ালু রব, আমার থেকে কিসের দোকায় তোমরা সরে গেলাই? তোমাদেরকে আমি সৃষ্টি করলাম। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, আমি যে তোমাকে সৃষ্টি করলাম, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। ও আমার গোলাম, তুমি যখন তোমার মায়ের গর্ভের মধ্যে ছিলাই, আমি রব্বুল আলামিন তোমাকেই যে সৃষ্টি করলাম, যেমন চাইলাম তেমন তোমাকে আমি সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ বলেন। আমি দুইটা হাতের জায়গায় হাত দিলাম, দুইটা চক্ষুর জায়গায় চক্ষু দিয়ে দিলাম, দুইটা পায়ের জায়গায় পা দিলাম, কানের জায়গায় কান দিলাম, নাকের জায়গায় নাক দিলাম। গোলাম, আমি যে এত সুন্দর করে সৃষ্টি করে তোমাকে সার্টিফিকেট দিয়ে দিলাম। কি সার্টিফিকেট দিলেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার বলেন। আমি তোমাকে সার্টিফিকেট দিচ্ছি গোলাম, আমি তোমাকে সব থেকে সুন্দর করে সৃষ্টি করলাম।
তোমার চাইতে গোটা ওয়ার্ল্ডে গোটা পৃথিবীতে আর কোনো প্রাণী সুন্দর সৃষ্টি করি নাই। আল্লাহ স্মরণ করে দিচ্ছেন মহান আল্লাহ। আবার পিছন দিকে আল্লাহ বলেন, গোলাম একটাবার তোমার পিছনের দিকে তুমি দেখো। আল্লাহ তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও আমার গোলাম, আমি তোমার সৃষ্টি করলাম এক ফোঁটা অপবিত্র পানি থেকে। গোলাম, আমি তোমাকে সৃষ্টি করে নিলাম। আবার পিছন দিকে আল্লাহ সম্বোধন করে বলেন, এবার আমি তোমাদের কাছ থেকে জানতে চাই, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ ওই সব স্মরণ করে দিয়ে মানব জাতিরা বলছেন, কাইফা তাকফুরুন, তোমরা আমার সঙ্গে কিভাবে নাফরমানি করো। আমি কেমন নিয়ামত দিলাম গোলাম, আমি তোমারে দুইটা চক্ষু দিলাম গোলাম, আমি তোমারে হাত দিলাম, আমি তোমারে কান দিলাম, তোমারে পা দিলাম। শুধু এখানে থামলাম না গোলাম, আমি সম্পত্তির মালিক তোমাকে বানাইলাম। শুধু সম্পত্তির নয়, তোমার শান্তির জন্য তোমাকে আমি সুন্দর স্ত্রী দিলাম। তাও শেষ নয় গোলাম, শান্তির জন্য আমি আল্লাহ নিয়ামত স্বরূপ তোমাকে আমি আওলাদ দিলাম। সুবহানাল্লাহ বলেন। ওই সব দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম কেন দিলাম জানো? তোমার শান্তি যেন হয়ে যাও, তোমার মনের মধ্যে তৃপ্তি যেন চলে আসে, তোমার সব সাইডটাই পড়া করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম আজ তোমার সামনে দিলাম, একদিন তোমার সামনে আসবে গোলাম, যা নিয়ামত দিয়েছি ওই সব নিয়ামতের গোলাম তুমি আমাকে হিসাব দিতে হবে। আল্লাহু আকবার। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আমার আল্লাহ যা নিয়ামত দিলেন আওলাদ সম্পর্কে একদিন আপনারা আমারে প্রশ্ন করা হবে। গোলাম সন্তান দিয়েছিলাম তোমাকে, আমি ছেলে দিয়েছিলাম, মেয়ে দিয়েছিলাম, গোলাম আওলাদ দিয়েছিলাম। সেই আওলাদের কিভাবে পরিচালনা করলায় গোটা ফ্যামিলির গার্জেন মুরব্বী বানিয়ে দিয়েছিলাম, ওই মুরব্বিয়ান আমি কিভাবে করেছো আজকে তুমি হিসাব দাও। আমার গোলাম দন দিয়েছিলাম, দনের হিসাব দাও। ইনকাম অফ সোর্স কি ছিল তুমি হিসাব দাও। আবার দন দিলাম, খরচা কিভাবে করলায় তুমি আজকে হিসাব দাও। আমার গোলাম সব শেষে আমি তোমার কাছ থেকে জানতে চাই, ওই সব তো দিলাম, সব তো করলায় গোলাম, 80 বছরের জীবন দিয়েছিলাম, আজকে হিসাব দাও 80 বছরের জীবনে তুমি কি কর্ম করলাই রে গোলাম। বুঝা যান না? অসুবিধা আপনাদের কষ্ট লাগে না আপনাদের? সব আমার আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার প্রত্যেকটা কাজ আমি রেকর্ড করতেছি রে গোলাম। আর রেকর্ডার দুইজন দিয়ে আল্লাহ বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন কিরামান কাতিব রেকর্ডার। আপনার আমার প্রত্যেকটা কাজ আল্লাহ রাব্বুল আলামিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি অ্যালার্ট হয়ে যাও, তুমি সতর্ক হয়ে যাও। আমি আল্লাহ চাইলে কি না করতে পারতাম। তুমি ওই কোরআনের আয়াত দেখো না, একটাবার সে একটার দিকেই তুমি ফলো করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাস্তাতাউ মুদিয়াও ওয়ালা ইয়ারজিউন। আসেনি কোরআনে, আসেনি ইয়াসিন শরীফে, ওয়ালাউ নাশাউ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার কাছে আমার কোনো এভিডেন্স আমার প্রয়োজন হতো না রে গোলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এমন করে পরীক্ষা নিতে পারতাম। ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম। ও আমার গোলাম, তুমি যেই কর্মতে যাও, যখন মদ্যপান করতে তুমি যাও, মদের গ্লাসটা যখন হাত দিয়ে ধরতায়, আমি আল্লাহ চাইলে মদের গ্লাস আর হাত একসঙ্গে জয়েন করে রাখতে পারতাম। পারতেন না? কথা বলেন একটু, বেশি সময় নাই, তোর জন্য আমি সময় নষ্ট করতেছি না, ধারাবাহিক বয়ানও করতেছি। জবর লাগে আর কষ্ট আর আপনারা তো একটু হা না বলবেন।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ নাশাউ আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতাম রে গোলাম তুমি মদ্যপান কররায় ওই মদের গ্লাসে হাত দিয়েছো, ওই মদের গ্লাস আর হাত একসঙ্গে জয়েন করে আমি আল্লাহ চাইলে রাখতে পারতাম। আল্লাহ পারতেন কিনা? আল্লাহর কাছে ওই কওয়াত ওই শক্তি আছে কিনা? আল্লাহ চাইলে পারতেন। আল্লাহ বলেন কেন করি না জানো? চোর যখন চুরিতে যায়, চোরের মাল আর হাত আবার আল্লাহ চাইলে একসঙ্গে জয়েন করে রাখতেন, ঠিক না? যখন খারাপ কাজ করে কোনো পুরুষ, কোনো ছেলে, কোনো মেয়ে অবৈধভাবে তার যৌন চাহিদা যখন পূরণ করতে চায়, অবৈধভাবে হোস্টেল রুমে গিয়ে কোনো খারাপ জায়গায়, আল্লাহ চাইলে ওই খারাপ অবস্থায় রাখতে আর সকালবেলা গোটা বিশ্বের মানুষের চাইলে দেখাইতে পারতেন কিনা? আল্লাহ চাইলে পারতেন কিনা? আল্লাহ চাইলে পারতেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলাম, এত সম্মান এত ইজ্জত তোমার দিলাম, আজ তোমাকে নিয়ামত দিলাম, আজ তোমাকে আমি সবটুকু নিয়ামত দিই গোলাম, তুমি সতর্ক হয়ে যাও, ওই নিয়ামতের পাই পাই হিসাব তুমি আমি রবরে দিতে লাগবে রে গোলাম। আল্লাহ ইনু বললেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। ও আমার গোলাম, হাত দ্বারা কি করলাই, পা দ্বারা কি করলাই রে গোলাম? আমি তোমার কাছ থেকে শুনতে চাই না রে গোলাম, যে মুখটা নামক নিয়ামত দিয়েছিলাম গোলাম রে, আমি সেই দিনটার মধ্যে তোমার মুখে তালা ঝুলিয়ে দিব। আল্লাহু আকবার। এই দিন আমি তোমার কাছ থেকে বলবন্ধ করার প্রয়োজন হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে মুখ দিলাম, সেই মুখ নামক নিয়ামত যেটাই দিয়েছিলাম, আমি মহান আল্লাহ সেই দিন আমার সামনে যখন তুমি হাজিরি দিবাই, আমি ওই মুখটার মধ্যে মোহর লাগিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ ওই মুখটার মধ্যে তালা লাগিয়ে দিবেন, মোহর লাগিয়ে দিবেন। তুমি কি তোমার হাত দ্বারা কি করলাই, পা দ্বারা কি করলাই? এবার আল্লাহর সামনে কোনো উলট পালট জবাব দেওয়া আপনার আমার দ্বারা সম্ভব নয়। রবের সামনে রবটার মধ্যে যখন মুখটার মধ্যে তালা লাগবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার বলেন। যতক্ষণ বসলেন কিসসা শুনলেন না কোরআন শুনলেন? কি শুনলেন? কোরআন শুনলেন না কাহানি শুনলেন? একটু আওয়াজ দিয়ে বলেন কি শুনলেন? একটা কথার পিছনে বললাম কোরআনের আয়াত বললাম। আল্লাহ বলেন গোলাম, ওই যেই নিয়ামত দিয়েছি, ওই নিয়ামত নামক মুখ নামক নিয়ামতের মধ্যে আমি সেই দিন তালা লাগিয়ে দিব রে গোলাম। কি লাগিয়ে দিবেন আল্লাহ? তালা মানে মোহর, মানে তালা লাগিয়ে দিবেন আমার আল্লাহ। সেই দিন মুখটা বন্ধ হয়ে যাবে, সেই দিন মুখটা বন্ধ হয়ে যাবে, আল্লাহ মুখটা বন্ধ করে দিবেন। এবার আপনার আমার অবস্থাটা কি হবে রে যুবক বন্ধু বলো তো? যেই দিন মুখ দিয়া কোনো মানুষের উলট পালট বুঝ দেওয়া যাবে না। এই জমিনে কত বাহানা বুঝ দেই আমরা, ঠিক না বে ঠিক? সেই দিন আল্লাহ মুখের মধ্যে তালা লাগিয়ে বলব, ও আমার গোলাম, তোমার জীবন ছিল 80 বছরের, আজকে আমি হিসাব চাই। আল্লাহ বলেন সতর্ক হয়ে যাও, আজ তোমার হিসাব দিতে হবে রে গোলাম। আল্লাহ বলেন লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও আমার গোলাম, লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কাবীরা, ছোট বড় কিছুই ছাড় হবে না, সব ওই আমলনামার ডায়েরিতে থাকবে। আমরা রবের সামনে দাঁড়াইব। কার সামনে দাঁড়াইব? বলেন না, কার সামনে দাঁড়াইব? আমরা রবের সামনে দাঁড়াইব, মুখটা বন্ধ হয়ে যাবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। এই তো কঠিন কথা শুরু হয়ে গেছে। বাবা কিতা হয়েছে কেন? একদম 5-7 মিনিট প্লিজ, কোনো ধরনের আওয়াজ না, একদম সাইলেন্ট মোমেন্ট। 5-7 মিনিট আমরা পারমিশনের কথা আওয়াজ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমরার মুখটা বন্ধ হয়ে যাবে, রবের সামনে দাঁড়াইব।
অতুকাল্লিমুনা আইদিহিম, সেই দিন আপনার আমার হাত ওই রবের সামনে কথা বলবে। কি বলবে জানেন? ওই দিন হাত রবের সামনে বলবে রব্বুল আলামিন। কেন কিতা একটা অসুবিধা হয়েছে? ও আচ্ছা ঠিক আছে, এরা বাচ্চা তো ভাইসা আপনার সামনে আই যাক অন্য আই যা। আচ্ছা চেয়ার আছে তো অন্য আই যাক। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিছু বাচ্চারা ফরক বাচ্চা তো আর তো ছোটো বাচ্চা হইতো না, কথা কই ঠিক না বেটি? হ্যাঁ, এই তো ছোটো বাচ্চা। আমরা খাই এরকম করিয়েন না তো, তারাও আমরা লাগানো কিছু হতো, বাচ্চারা ফরক। আনন্দের বিষয় এখন পর্যন্ত বাচ্চারা মসজিদ আছে যে, সুবহানাল্লাহ, এটাও এটা খুশি, কথা কই ঠিক না বেটি? বাচ্চারা মসজিদে ঢুকতো, ও কথাটা অন্যরকম, শুক্রবারে মসজিদে ঢুকতো, চিৎকার দিত, তাদের বৈশিষ্ট্য গ্লাস বানতো, আর সেক্রেটারি প্রেসিডেন্ট মহল্লার মানুষে মসজিদ তৈরি করত। এমন যদি বাচ্চারা মসজিদে ছাল্লা চিৎকার না করে মসজিদে যদি যায় না, বুঝবেন ভবিষ্যৎ প্রজন্ম ঠিক নয়, ভয়াবতাস। ঠিক না বেঠিক? আরো যেটা বলো ঠিক না বেঠিক? কথাটা অন্যরকম। আমি আমার যুব বন্ধু যারা রয়েছেন, আজ আমার যুব সমাজের মধ্যে 85% যুবক এখনো দিনের পথে আছে, আর মাত্র 15% যুবকরা হচ্ছে অন্যদিকে যার। এটা তাদের দোষ নয়, এই দোষটা হচ্ছে আমরা উলামায়ে কেরাম আর সমাজের অভিভাবক যারা রয়েছেন, আমাদের দায়িত্বহীনতার কারণ। কথা ঠিক না বেঠিক? আরো যেটা বলো ঠিক না বেঠিক? আমার যুবক এখনো খারাপ পায় না, রাস্তায় দেখলে হুজুর বলে সালাম করেন, গালি দে না, মুসাফা করে হুজুর দোয়া করবেন তাও বলে, মাথাটা পাতি দিয়ে যুবক বলে হুজুর মাথায় একটা দম দেন, ফুক দেন। এখনো আমার যুবক মসজিদ দেখলে পেশাব করে না, মসজিদের দিকে যেটা বলো ঠিক না বেঠিক? এই যুবকদেরকে যদি আমরা সঠিক রাস্তায় আনতে হয়, বেশি লং টাইম নয়, সামান্য সময়ে যদি মেহনত করি, আমার হীরার টুকরা সোনার যৌবনওয়ালা যুবকরা চলে আসবে। আসবে কিনা? আরো জোরে বলো, আসবে কিনা? ওলামায়ে কেরামরা মিম্বরে যদি যুবকদের প্রতি কড়া মেসেজ নয়, বাবা তার সন্তানের প্রতি কড়া মেসেজ নয়, বাবা ফজরের সময় যখন হয়ে যায়, বাবা ছেলেটার দরজার সামনে গিয়ে যদি মধুর ভাষায় বলে, বাবারে আর ঘুমাও কেন, চলো না বাবা আমরা দুজন মসজিদে চলে যাই, এই মধুর মেসেজ দিতে হবে। আপনি বাবা বলে ফওয়ার দেওয়ানোর প্রয়োজন নয়। সে একটা ইয়ং ছেলে, তার একটা ইমেজ, তার একটা বন্ধু বান্ধব আছে, তার একটা সমাজে ইজ্জত সম্মান আছে, আছে না নাই? আপনার ছেলে হতে পারে, আপনার কাছে ছেলে, কিন্তু তার একটা একটা স্টেজ আছে, তার একটা বন্ধু বান্ধব আছে, একটা ইমেজ আছে না নাই? আচ্ছা বলুন তো, আপনার ছেলে খুবই মিজাজ নষ্টওয়ালা ছেলে, তারপরেও যদি আপনি ঘরের দরজার সামনে ফজরের সময় গিয়ে বলেন, বাবা বয়স্ক মানুষ আমি অপেক্ষা করছি তোমার জন্য, চলো না মসজিদে যাই, একদিন ডাকবেন, 2 দিন ডাকবেন, 3 নম্বর দিন সন্তান তো নিজে নিজেই রেডি হয়ে যাবে। ঠিক না বেঠিক? কথা কইন ঠিক না বেঠিক? বাবা এই মেসেজ দিতে হবে। দরজায় গিয়ে যদি ঘুষি মারেন, ডান্ডা দেন, লাথি মারেন, হবে না। সুন্দর করি যুব সমাজের পরিচালনা করি, কারণ ওই যুবকরা যদি ঠিক হয়ে যায়, বিশ্ব নবী কেমন আদর্শ দিলেন যুবকদের প্রতি। যুবক শুনো, আল্লাহর নবী বয়ান করতেছেন, একজন সাহাবী পিছনে দাঁড়িয়ে বসার কোনো ব্যবস্থা নেই। হুজুর বললেন, এই সাহাবীর নাম ছিল হযরতে জরির। আল্লাহর নবী চাদর মোবারক খুলে নিক্ষেপ করে বললেন, জরির এই নেও চাদর, আর আমার চাদরে বসে তুমি আজকের আলোচনা শোনো। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন মহব্বত করলেন! এজন্য আমি যুবকদেরকে বলি, যুবক তুমি শুধু সোনা নয়, যুবক তুমি ডায়মন্ড নয়, তুমি হচ্ছ কিয়ামতের দিন আমার আল্লাহর বেহেশতের মেহমান। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুবকদেরকে যদি আমরা সঠিকভাবে পরিচালনা করতে হয়, আমরা মিম্বরে বসে যুবকদেরকে মধুর ভাষায় ডাকতে হবে, রাস্তায় মেসেজ দিতে হবে, যুবকদের দরজায় গিয়ে বলতে হবে, প্রয়োজন যদি হয় যুবকদের পায়ে ধরে মসজিদে আনতে হবে। যদি এই হয়ে যায়, আমার গোটা সমাজ শুদ্ধ হয়ে যাবে। জোরে বলুন ঠিক না বেটে? যুবকরা যদি চলে আসে,
আচ্ছা, আপনি যদি আপনার দরজার সামনে গিয়ে যদি যুবকদের দরজার সামনে আপনি যে একজন ফাদার হিসাবে ডাক দেন যদি আপনার সন্তানরে, বাবা চলো না মসজিদে যাই, একদিন ডাকবেন, 2 দিন ডাকবেন, 3 নম্বর দিন তো অটোমেটিক সে রেডি হয়ে যাবে। যেটা বলো ঠিক না বেটি? কথা বলেন ঠিক না বেটি? অটোমেটিক সে রেডি হয়ে যাবে। আপনার ওয়াইফরে বলবেন যাও না মেয়েটার বেডরুমে, তুমি মা তার মেয়েটার বেডরুমে গিয়ে যদি বলে মা আর ঘুমানির সময় নেই, মা তোমার আব্বু আর তোমার ভাইয়া চলে গেছে মসজিদে, আমরা মা আর মেয়ে ওই দুজন মুসল্লায় দাঁড়িয়ে যাই, আও না। আবার বলুন তো, মা আর মেয়ে যে ঘরে ফজরের সময় মুসল্লায় দাঁড়াইবে, মা আর মেয়ে ফজরের নামাজ শেষ করে যায় নামাজে বসে ইয়াসিন একসঙ্গে মা মেয়ে তিলাওয়াত করবে, বলুন না ঘরটা কি হবে? জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? এইসব দায়িত্ব আসেনি আমাদের? দায়িত্ব আছে, দায়িত্ব পালন করতেছি না। কথা কইন ঠিক না বেটি? আর আমার যুব বন্ধুরার কাছে গিয়ে যদি এবার একদিন ডাকবেন, 2 দিন 3 দিন, প্রত্যেকজন বাবা এশার নামাজের পর রাত্রে 9টায় ঘরের দরজার সামনে দাঁড়িয়ে রয়েছেন, অপেক্ষা করবেন আপনার ছেলে আবার পরে মধুর ভাষায় জিজ্ঞাসা করবেন, চার্জ করবেন না, মধুর ভাষায় জিজ্ঞাসা করেন আব্বু এশার জামাতে দেখি নাই, বাবা কোন জায়গায় এশার নামাজটা পড়লায়? যদি পড়ো না তাহলে আমি যে একজন তোমার বাবা হিসাবে অপেক্ষা রয়েছে, বাবা তাড়াতাড়ি নামাজ শেষ করো না, একলগে খানা খাই। কথা কইন না? আপনার ছেলের এমন মেসেজ দিবেন, ইনশাআল্লাহ 1 সপ্তাহ তেমন মেসেজ দিলে আমার যুব বন্ধুরা দেখবেন প্রত্যেক বাবার সন্তান সঠিক রাস্তায় চলে আসবে, কনফার্ম। তা ঠিক না বেটি? আরো জোরে ঠিক না বেটি? আপনার ছেলের হাতে ধরে বলবেন আমার বাবা আচ্ছা বদরপুরের একজন মানুষ বাড়া তখন কেন তাই 1000 টাকা আল্লাহর ঘরে সাহায্য, আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো, আল্লাহ আমিন। ফজর নামাজ শেষ করবেন আপনার সন্তান নিয়ে হাতে ধরে বলবেন বাবা এই সমাজের এইটাই দায়িত্ব, আমাদের দায়িত্ব, এই যে একজন বড় ভাই, এই যে একজন বাবা, এই যে একজন স্বামী, প্রত্যেকের দায়িত্ব রয়েছে এইটাই। এই দায়িত্বহীনতার কারণে আমার সমাজ, আমার যুবকরা কোনো গাইডলাইন নেই যুবকদের সামনে।